ক্লাস 6-এর নতুন কারিকুলামের শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে লার্নিং উইথ প্রিয়ার পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 3 থেকে, এবং এই ইউনিটের নাম হচ্ছে ফিউচার লাইস ইন প্রেজেন্ট, অর্থাৎ বর্তমানের মাঝেই ভবিষ্যৎ নিহিত থাকে। প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, আর ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ। তো এখানে খুব চমৎকার একটা স্টোরি আছে, আমরা এখন সেই স্টোরিটা পড়ে নিব। ওয়ান ডে মানে একদিন, আ cowboy was taking his cows to get to the nearest field. নিয়ারেস্ট মানে হচ্ছে সবচেয়ে কাছের। তো একদিন একটা রাখাল ছেলে তার কাছের একটা মাঠে তার গরুগুলোকে নিয়ে যাচ্ছিল। অন হিজ ওয়ে, তার যাওয়ার পথে, হি মেট অ্যান ওল্ড ওয়াইজ ম্যান। ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী। উইথ অ্যান আমব্রেলা, পথে তার কি হলো, একজন বৃদ্ধ জ্ঞানী লোকের সাথে দেখা করলো, যার সাথে রয়েছে কি একটা ছাতা। হ্যাঁ, হি ওয়াজ আ ইউনিক ম্যান। ইউনিক, দেখো, তিনি হচ্ছেন একজন অসাধারণ লোক। হি ইউজ টু গিভ অ্যাডভাইস টু দ্য ভিলেজার্স। ভিলেজার্স মানে হচ্ছে গ্রামবাসী। তিনি গ্রামবাসীদেরকে কী করতেন, উপদেশ দিতেন। দ্য ভিলেজার্স কেম টু হিম রেগুলারলি ফর হিজ অ্যাডভাইস। অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ। তো গ্রামের লোকেরা সবসময় তার কাছে উপদেশ নেওয়ার জন্য আসতো। সিইং দ্য ম্যান মানে লোকটাকে দেখে, দ্য কাউবয় আস্কড হিম, দ্য কাউবয় বা রাখা ছেলে তাকে বলল ফর অ্যাডভাইস ফর হিজ ফিউচার, তার ভবিষ্যতের জন্য উপদেশ দেওয়ার জন্য বলল। ওয়াইল টকিং টু দ্য ম্যান, ওয়াইল মানে হচ্ছে যখন, যখন লোকটার সাথে কথা বলছিল, দ্য কাউবয় লস্ট হিজ কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন মানে হচ্ছে মনোযোগ, লস্ট মানে হচ্ছে হারানো। তো যখন লোকটার সাথে কথা বলছিল তখন রাখাল ছেলেটা তার মনোযোগ হারিয়ে ফেলছিল কিসের উপর, তার গরুগুলার উপর। অ্যান্ড দেয়ারফর, এবং সেই জন্য দে গট স্কেটার্ড। স্কেটার্ড মানে হচ্ছে বিক্ষিপ্ত, মানে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়া। হ্যাঁ, ইন ডিফারেন্ট ডিরেকশনস। ডিরেকশন মানে হচ্ছে নির্দেশনা বা বিভিন্ন জায়গায়। অর্থাৎ কাউবয়টা যখন ওই বৃদ্ধ লোকের সাথে কথা বলছিল তখন সে তার গরুগুলোর উপর কনসেন্ট্রেশন হারিয়ে ফেলেছিল, এবং এই জন্য গরুগুলা বিক্ষিপ্ত হয়ে এদিক ওদিক ছড়িয়ে পড়ল। দ্য ওল্ড ম্যান স্মাইল্ড, লোকটা মুচকি হাসলেন। অ্যান্ড সেইড, এবং বললেন, টেক কেয়ার অফ দ্য ক্যাটল বিফোর ইউ শেক অ্যাডভাইস। উপদেশ চাওয়ার আগে তুমি কি করো, তোমার গরুগুলাকে যত্ন নাও বা গরুগুলার খেয়াল রাখো। বাট দ্য কাউবয় কুডন্ট আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝতে পারা, কিন্তু রাখাল ছেলেটা কি করতে পারলো না, বুঝতে পারলো না। উড ইউ প্লিজ এক্সপ্লেইন ইট। এক্সপ্লেন মানে হচ্ছে বর্ণনা করা, মানে আপনি কি আমাকে দয়া করে বর্ণনা করে বলবেন এটা, মানে আরেকবার বুঝিয়ে বলবেন কি, এরকম বুঝাচ্ছে। তো তোমরা যখন কোনো কিছু বুঝতে পারবে না তখন কিন্তু এরকম বলতে পারো, উড ইউ প্লিজ এক্সপ্লেইন ইট, মানে আপনি কি এটা আমাকে একটু ব্যাখ্যা করবেন বা বলবেন। আবার হি আস্কড দ্য ওয়াইজ ম্যান, সে মানে লোকটাকে বলল, জ্ঞানী লোকটাকে বলল এই কথাটা, যে আপনি কি আমাকে আরেকবার বুঝিয়ে বলবেন। দ্য ওয়াইজ ম্যান টোল্ড দ্য কাউবয়, জ্ঞানী লোকটা রাখাল ছেলেকে বলল, ইউর প্রেজেন্ট লিডস ইউ টু দ্য ফিউচার, তোমার বর্তমানই তোমাকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। ব্যাপারটা খুবই জরুরি। দেখো, আমরা যদি বর্তমানটাকে সুন্দরভাবে কাজে লাগাই বা বর্তমানের দিকে বেশি ফোকাস করি, আমাদের যা যা করণীয় সেটা যদি আমরা করে থাকি, তাহলে আমাদের ভবিষ্যৎ এমনিতেই সুন্দর হবে। আর বর্তমানে যারা হেলাফেলা করে, ঠিকভাবে পড়াশোনা করছে না বা যার যে কাজ সেটা সে করছে না, অর্থাৎ বর্তমানটাকে ঠিকভাবে কাজে লাগাচ্ছে না, তার কিন্তু ফিউচারটাও ভালো হবে না। এখন এখানে কি বলেছিল, এখানে বলেছে যে দুটা ঘর দিয়েছে। এই প্রথম ঘরটায় যেটা রয়েছে এটা হচ্ছে নাউনগুলার একটা লিস্ট করবে, আর এখানে হচ্ছে প্রোনাউনগুলার লিস্ট করবে। এখন নাউন আর প্রোনাউন সম্পর্কে অলরেডি তোমাদেরকে ধারণা দেওয়া হয়েছে এর আগের পেজে। তো নাউন মানে হচ্ছে, আমি আরেকবার বলছি, নাউন মানে হচ্ছে বিশেষ্য বা নাম, অর্থাৎ কোনো কিছুর নামকেই নাউন বলে। আর নাউনের পরিবর্তে যা ব্যবহার করা হয় সেগুলাকে বাংলায় বলে সর্বনাম, আর ইংরেজিতে বলে হচ্ছে প্রোনাউন। হ্যাঁ, কীরকম, আমি ধরো কারোর নাম করিম, রহিম, এদের নামের আগে, এদের নামের পরিবর্তে আমি হি ব্যবহার করছি। এই হিটা হচ্ছে একটা
প্রোনাউন। এখন আমরা আমাদের এই গল্পের মধ্যে কি কি নাউন পেলাম আর কি কি প্রোনাউন পেলাম। তো আমরা একদম প্রথম দিকে যেটা পেয়েছি সেটা হচ্ছে কাউবয়। কাউবয় একটা নাউন। তারপরে হচ্ছে এই যে ওল্ড ম্যানের একটা ব্যাপার ছিল, যে ম্যান শব্দটা একটা নাউন। তারপর হচ্ছে গরুর কথা বলেছিল, কাউস, এগুলোও নাউন। এবং এই যে কাউবয়ের জন্য অথবা এই যে ম্যান বা কাউস, এগুলোর জন্য ওরা কিছু কিছু প্রোনাউন ইউজ করেছে। যেমন এই যে এই ম্যান শব্দটার জন্য এখানে ব্যবহার করেছে পরের লাইনে হি। তাহলে ম্যানটা হচ্ছে নাউন আর এখানে হিটা হচ্ছে তার প্রোনাউন। তারপর আবার কাউবয়ের দিকেও একই কথা। এরপর দেখো কাউস মানে হচ্ছে গরুগুলো, এটা হচ্ছে একটা নাউন। এই কাউসের জন্য পরবর্তীতে ব্যবহার করেছে হচ্ছে দেই, মানে অনেকগুলা গরুকে বোঝাচ্ছে। এখন দেই হচ্ছে তাদের প্রোনাউন। ওই যে এখানে বললো যে তারা এদিক ওদিক ছড়িয়ে পড়লো, অর্থাৎ গরুগুলো এদিক ওদিক ছড়িয়ে পড়লো। তারপর এই যে কাউবয়ের জন্য আবার ইউজ করেছে কি, কাউবয়ের জন্য হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হি, এই হি দিয়ে বুঝিয়েছে কাউবয়কে। কাউবয় হচ্ছে একটা নাউন আর কাউবয়ের জন্য ব্যবহার করা হয়েছে প্রোনাউন হি, এটা হচ্ছে তার প্রোনাউন। সো আমরা এখানে এই লিস্টে এভাবে লিখে ফেলতে পারি। প্রথমটায় লিখতে পারো হচ্ছে কাউবয়, এরকম লিখতে পারো COWBOY, কাউবয়। তা এখন কাউবয়ের জন্য আমরা যেটা পেয়েছিলাম প্রোনাউন সেটা হচ্ছিল হি। এরপর পেয়েছিলাম হচ্ছে ম্যান, অর্থাৎ ওই যে ওল্ড ওয়াইজ ম্যানের কথা বলেছে, MAN, ম্যানের জন্য আমরা পেয়েছি হি। এরপর পেয়েছিলাম আমরা কাউস, COWS, হ্যাঁ, কাউসের জন্য পেয়েছি হচ্ছে দে। তার মানে আমাদের এই নাউনের লিস্টে যেটা রয়েছে, নাউনের লিস্টে তিনটা হচ্ছে কাউবয়, ম্যান এবং কাউস, এবং এগুলোর পরিবর্তে হচ্ছে এই প্রোনাউনগুলো ইউজ করা হয়েছে। তো আমি এখন চলে যাচ্ছি তোমাদের 3.7-এ। আলোচনা যাওয়ার আগে আমি ইনস্ট্রাকশনটা একটু পড়ে নিচ্ছি। In pairs or groups, read the following sentences and write why the underlined articles are used in the sentences. অর্থাৎ জোড়ায় বা দলবদ্ধভাবে নিচের বাক্যগুলো পড়ো। ফলোয়িং মানে হচ্ছে নিচের, জোড়ায় বা দলবদ্ধভাবে নিচের বাক্যগুলো পড়ো। এবং রাইট ওয়াই দ্য আন্ডারলাইন আর্টিকেলস আর ইউজড ইন দ্য সেন্টেন্সেস, এবং কেন সেন্টেন্স এই নিচে দাগ দেওয়া আর্টিকেলগুলো এখানে ব্যবহার করা হয়েছে সেটা তোমাদেরকে লিখতে বলেছে। আচ্ছা, এখানে এই যে ঘরটার দিকে একটু খেয়াল করো। এ পাশে দিয়েছে সেন্টেন্স এবং এ পাশে দিয়েছে তাদের রিজনগুলো, মানে কেন আর্টিকেলগুলো ইউজ করা হয়েছে। তো আমরা প্রথম সেন্টেন্সটা একটু ভালো করে খেয়াল করি। প্রথমে যেটা বলেছে দেখো, প্রথম সেন্টেন্সটায় বলেছে one day a cowboy was taking his cows to, একদিন একটা রাখাল ছেলে তার গরু নিয়ে যাচ্ছিল। আচ্ছা, এখন এখানে দেখো, এখানে কাউবয়ের আগে কেন এ বসলো। এখন খেয়াল করো, সিটা হচ্ছে একটা কনসোনেন্ট। আমরা জানি কনসোনেন্ট সাউন্ড হলেই ওখানে এ বসে। আর্টিকেলের নিয়মটা কিন্তু তোমাদের আগের পেজে আলোচনা করা হয়েছে, এবং তোমরা যারা 23 নম্বর পেজ অর্থাৎ 3.4টা পড়োনি তারা চাইলে আমার চ্যানেলের ভিডিওটা দেখে নিতে পারো। 3.4 নিয়ে আমি আগে একটা ভিডিও পাবলিশ করেছি, তোমাদের প্রয়োজন হলে তোমরা সেটা দেখে নিতে পারো। আচ্ছা, আমি এখন মূল আলোচনায় চলে যাচ্ছি। কাউবয়ের সিটা হচ্ছে কনসোনেন্ট, সো এই জন্য এখানে এ বসছে। তাই তুমি রিজনটা লিখতে পারো, এটা কনসোনেন্ট, NANT, কনসোনেন্ট, CONSONANT, কনসোনেন্ট। হ্যাঁ, তো আমার এখানে লিখতে একটু অসুবিধা হচ্ছে, তোমরা একটু
আমার উচ্চারণগুলো শুনে বুঝে নিও। এরপর দেখো, এরপর বলেছে হি মেট অ্যান, আচ্ছা আমি কনসোনেন্টটা আর একটু ঠিক করে লেখার চেষ্টা করছি আগে। কনসোনেন্ট এভাবে লেখাটা আসলে খুবই ঝামেলার। এরপর দেখো হি মিট অ্যান্ড ওল্ড ওয়াইজ ম্যান, সে একটা কী করলো, বৃদ্ধ লোকের সাথে দেখা করলো। আচ্ছা যাই হোক, এখানে দেখো কেন ওল্ডের আগে অ্যান বসলো, কারণ ওটা হচ্ছে ভাওয়েল। আমরা জানি যে ভাওয়েল সাউন্ড হলে সেখানে কি বসে, ভাওয়েল সাউন্ড হলে সেখানে অ্যান বসে। তো এখানে তাহলে রিজনটা লিখতে পারো হচ্ছে ভাওয়েল, VOWEL ভাওয়েল। তোমরা কিন্তু তোমাদের ঘরের এ পাশ থেকে শুরু করবে এই দিকগুলোতে। আমার যেহেতু জায়গার প্রবলেম হচ্ছে সেই জন্য আমি একটু এদিক থেকে লিখছি। আচ্ছা এবার আমরা হচ্ছে 3 নাম্বারটা একটু যাই। 3 নাম্বারে কি বলেছে দেখি। 3 নাম্বারে বলেছে সিং দ্য ম্যান দ্য কাউবয় আস্কড হিম। আচ্ছা এখানে কাউবয়ের আগে দা কেন বসলো, কারণ 1 নম্বরে আমরা অলরেডি একবার কাউবয় সম্পর্কে জেনেছি। আমি তোমাদের নিয়মে বলেছিলাম যে যে জিনিসটা সুনির্দিষ্ট তার আগে দি বসে, এবং জিনিসটা যে সুনির্দিষ্ট সেটা বোঝার আরেকটা উপায় হচ্ছে এই জিনিসটা দ্বিতীয়বার রয়েছে। প্রথমে কাউবয় সম্পর্কে আমাদেরকে একটা ধারণা দিল যে একটা রাখাল ছেলে, পরে আবার রাখাল ছেলে সম্পর্কে যেহেতু বর্ণনা দিচ্ছে তখন রাখাল ছেলেটা আমাদের কাছে কিন্তু পরিচিত হয়ে গেল, নির্দিষ্ট হয়ে গেল। তো একই নাম বা একই নাউন যদি পরপর 2বার থাকে তাহলে তার আগে দা বসে, বা এভাবে বলতে পারি এটা সুনির্দিষ্ট করে বোঝানো হয়েছে সেজন্য। তাহলে নির্দিষ্ট এভাবে লিখতে পারো, নির্দিষ্ট। এটা হচ্ছে কি জন্য হলো, এটা হচ্ছে নির্দিষ্ট। শুধু নির্দিষ্ট লিখলেও হবে বা স্পেসিফিক লিখতে পারো, ইংলিশে লিখতে চাইলে স্পেসিফিক এভাবে করে লিখতে পারো, SPECIFIC এভাবেও লিখতে পারো, কোনো প্রবলেম নেই। নির্দিষ্ট মানেই হচ্ছে স্পেসিফিক। তো তোমরা একটু আর্টিকেলের যে নিয়মগুলো দেওয়া আছে সেগুলো একটু আগে পড়ে ফেলবে। SPECI, হ্যাঁ, FIC স্পেসিফিক এভাবেও লিখতে পারো, অথবা শুধু বাংলায় লিখলেও পারো যে এটা হচ্ছে নির্দিষ্ট। আমি একটু পর তোমাদেরকে ছবিটা শেয়ার করে দিব, যে ছবিটা আমি বইয়ে লিখে রেখেছি। তো এইভাবে লিখতে পারো যে এটা নির্দিষ্ট অথবা নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। দ্যাটস ইট। এরপর আমরা 4 নম্বরে চলে যাচ্ছি। দেখো 4 নম্বরে কি বলেছে। 4 নম্বরে বলেছে হচ্ছে হি মিট অ্যান ওল্ড ওয়াইজ ম্যান উইথ অ্যান আমব্রেলা। এখানে আমব্রেলার আগে কেন অ্যান বসলো, কারণ ইউটা হচ্ছে ভাওয়েল। আমরা জানি ভাওয়েলের আগে কি বসে, ভাওয়েলের আগে হচ্ছে অ্যান বসে। তো সেজন্য এইখানে অ্যান বসেছে। লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে হি ইজ আ ইউনিক। ইউনিক, এখন ইউনিকের আগে এ কেন বসলো, কারণ এখানে ইউ এর উচ্চারণটা কিসের মতো হয়েছে, ইউ এর উচ্চারণ হয়েছে ইউ এর মতো। ইউ এর উচ্চারণ কিসের মতো হয়েছে, ইংরেজি ইউ এর মতো, ইউ এর মতো, মত অকার তো মতো। আচ্ছা এখানে ইউ এর উচ্চারণ ইউ এর মতো হওয়ার কারণে এ বসলো। তো আমি এখন তোমাদেরকে ছবিটা একটু শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। এখানে একটু খেয়াল করো, আমি ছোট করে লিখে দিয়ে রেখেছি তোমাদের জন্য, যে প্রথমটা হচ্ছে রিজনটা হচ্ছে কনসোনেন্ট, 2 নম্বরের রিজনটা হচ্ছে ভাওয়েল, 3 নম্বরের রিজনটা হচ্ছে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। তোমাদেরকে এর ফাঁকে একটু বলে রাখি যে আসলে আমি ভিডিওটা মেক করি আমার মনের আনন্দে, সেটাও ঠিক আছে, কিন্তু একটা ভিডিও আসলে মেক করতে আমার অনেক পরিশ্রম লাগে, সময় লাগে। তো তোমাদের উদ্দেশ্যে যেহেতু ভিডিওগুলো বানানো, এবং এর মাধ্যমে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে একটু কমেন্টে জানাবে আমার ভিডিওগুলো কেমন লাগে। তোমাদের কমেন্ট পেলে আমার বেশ ভালো লাগে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সেটা আমার জন্য উপকার হয়। আর কি তোমরা ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করবে কাইন্ডলি, এবং ভিডিওটা কেমন হয়েছে সেটা জানাবে। আর যারা সাবস্ক্রাইব করোনি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং পরবর্তীতে কোন টপিকটা নিয়ে আলোচনা করলে তোমাদের ভালো হবে সেটাও তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো।
তো আশা করছি যে আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো আমি পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত প্রত্যেকে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।